আম দিয়ে আমের শরবত তো আমরা অনেকে অনেকভাবে করে থাকি, কিন্তু এভাবে আম পুড়িয়ে যদি এভাবে আম পোড়ার শরবত তৈরি করা যায় তাহলে খেতে একদম অসাধারণ। তাহলে চলুন দেখিনি রেসিপিটা। এখানে আমি দুটো আম নিয়ে নিচ্ছি, আমগুলাকে চুলায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে নিব একটু করে। যে আমার আমগুলা কিন্তু মোটামুটি পোড়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুড়ে গেছে আমগুলা। এখন একটু আমি ছিলে নিব আমগুলাকে। যে আমগুলাকে ছিলে নিব, বাইরের খোসাটা ফেলে দিব, ভিতরের আমের পাল্পগুলাকে একটু ছটকিয়ে আমের পাল্পগুলা বের করে নিব। এখন আমি আমের পাল্পগুলা বের করে নিব। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে এই যে প্রথমে আমের পাল্পগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা, আর দিয়ে দিব একটি কাঁচামরিচ। কাঁচামরিচ একটা চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে জাল হয়ে যাবে। দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিবেন। আমি এখানে দুটো আমের জন্য 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এক ফালি দিয়ে দিব লেবুর রস। যদি ছোট সাইজের হয় তাহলে একটা দিতে পারেন, এটা বেশ বড় ছিল, রসও কিন্তু অনেক বেশি ছিল। এখানে দিয়ে দিব প্রায় 3 গ্লাসের চেয়ে একটু কম পানি, ঠান্ডা পানি দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। যে আমার ব্লেন্ড কিন্তু করা হয়ে গেছে। হালকা কিছুটা পরিমাণ বরফের টুকরো দিয়ে দিব গ্লাসে। যে এভাবে করে একবার হলেও বাসায় এই যে আম পোড়া শরবতটা তৈরি করে দেখবেন, খেতে একদম অসাধারণ, অন্য লেভেলের হয় খেতে। মাশাআল্লাহ, আমি তো অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।